আজকের এপিসোডে আমরা যাত্রা করব পৃথিবীর সবচেয়ে রহস্যময়, ভয়ঙ্কর এবং ইতিহাস বদলে দেওয়ার মতো কিছু নদীর গভীরে। এই নদীগুলো শুধু পানির ধারাই নয়, বরং হাজার বছরের সভ্যতা, যুদ্ধ, ব্যবসা, ধর্ম এবং অজানা রহস্যের এক জীবন্ত সাক্ষী। আমাদের পৃথিবীর কোথাও এমন নদীও রয়েছে যার গভীরতা এখনো পুরোপুরি মাপাই যায়নি। আবার কোথাও এমন নদীও রয়েছে যার বুকে জন্ম নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সভ্যতাগুলোর একটি। স্টার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, মিসিসিপি নদী। উত্তর আমেরিকার বুক চিরে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রবাহিত হচ্ছে মিসিসিপি নদী। এটি শুধু যুক্তরাষ্ট্রের একটি নদী নয়, বরং পুরো আমেরিকার ইতিহাস, অর্থনীতি এবং সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। মিসিসিপি নদীর দৈর্ঘ্য প্রায় 3766 কিলোমিটার। তবে এর সঙ্গে মিসৌরি নদী যুক্ত করলে পুরো নদীর ব্যবস্থা প্রায় 6200 কিলোমিটারেরও বেশি দীর্ঘ হয়ে যায়। এই কারণে এটি পৃথিবীর অন্যতম বৃহৎ রিভার সিস্টেম হিসেবেও পরিচিত। এই বিশাল নদী ব্যবস্থাকে অনেকেই আমেরিকানস ব্যাকবোন বা আমেরিকার মেরুদণ্ডও বলেন। এই নদীটির উৎপত্তি হয়েছে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ছোট্ট লেক ইতাস্কা থেকে। অবিশ্বাস্য হলেও সত্যি, এত বিশাল নদীর শুরু একটি ছোট্ট শান্ত হ্রদ থেকে। মিসিসিপি নদী তার যাত্রাপথে প্রায় 10টি অঙ্গরাজ্যের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে মিশে যায় গালফ অফ মেক্সিকোতে। এই নদীর বেসিন বা অববাহিকার আয়তন এতটাই বিশাল যে যুক্তরাষ্ট্রের প্রায় 40% এলাকার পানি শেষ পর্যন্ত মিসিসিপিতে এসে পড়ে। এই নদীটির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে মিসৌরি নদী এবং ওহিও নদী। হাজার বছর আগে থেকেই নেটিভ আমেরিকানস উপজাতিরা এই উপনদীর আশেপাশেই বসবাস করতেন। তারা বিশ্বাস করতেন এই নদীর মধ্যে আধ্যাত্মিক কোনো শক্তি রয়েছে। অনেক উপজাতির ভাষায় মিসিসিপি শব্দের অর্থ হচ্ছে গ্রেট রিভার বা মহান নদী, কারণ এই নদী তাদের খাবার, পানি, মাছ এবং যাতায়াতের প্রধান উৎস ছিল। মানুষের পাশাপাশি এই নদী পাখিদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকত। মিসিসিপি ফ্লাইওয়ে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বার্ড মাইগ্রেশন রুট, অর্থাৎ প্রতি বছর প্রায় লাখ লাখ পাখি এই নদীপথ ব্যবহার করে উত্তর থেকে দক্ষিণে যাত্রা করে। এই নদী সর্বপ্রথম 1673 সালে ফরাসি অভিযাত্রীরা খুঁজে বের করেন। এরপর ধীরে ধীরে ইউরোপীয় বণিকরা এই নদীপথ ব্যবহার করে বাণিজ্য শুরু করে। 1800 সালের দিকে মিসিসিপি নদী আমেরিকার বাণিজ্যের মূল কেন্দ্রে পরিণত হয়। বিশেষ করে স্টিম বোট আবিষ্কারের পর থেকে নদীপথে ব্যাপক পণ্য পরিবহন ব্যবস্থা চালু হয়। একসময় শত শত বিশাল স্টিম বোট এই নদীর ওপর চলাচল করত। তুলা, কাঠ, শস্য, কয়লা এবং পশুপণ্য পরিবহনের জন্য মিসিসিপি ছিল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। তাই মিসিসিপি নদী শুধু আমেরিকার অর্থনীতির জন্যই নয়, সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 2, মেকং নদী। দক্ষিণ পূর্ব এশিয়ার হৃদয় চিরে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রবাহিত হচ্ছে মেকং নদী। এটি এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এবং রহস্যময় নদীগুলোর একটি। মেকং নদী শুধু একটি নদী নয়, বরং কোটি কোটি মানুষের জীবন, সংস্কৃতি এবং অস্তিত্বের মূল অংশ। এই নদী ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশকে কল্পনাই করা যাবে না। এই নদীটির দৈর্ঘ্য প্রায় 4350 কিলোমিটার। এটি বিশ্বের দ্বাদশ দীর্ঘতম নদী এবং এশিয়ার অন্যতম বড় নদী। মেকং নদীর উৎপত্তি হয়েছে তিব্বতের প্লেটু অঞ্চলে। এই নদী চীনের পাহাড়ি অঞ্চল থেকে শুরু হয়ে মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং ভিয়েতনামের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে সাউথ চায়না সিতে গিয়ে মিশে যায়। এই পুরো যাত্রাপথে মেকং নদী অসংখ্য সভ্যতা এবং মানুষের জীবন গড়ে তুলতে সাহায্য করেছে। মেকং বেসিনে বর্তমানে প্রায় 7 কোটি মানুষ বসবাস করেন। তাদের কৃষি, মাছ ধরা, ব্যবসা এবং পরিবহন সবকিছুই এই নদীর উপর নির্ভরশীল। বিশেষ করে কম্বোডিয়া এবং ভিয়েতনামের অর্থনীতিতে মেকং নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নদীর পানি ব্যবহার করে বিশাল ধান ক্ষেত চাষ করা হয়। ভিয়েতনামের মেকং ডেল্টা অঞ্চলকে রাইস বল অফ এশিয়াও বলা হয়, কারণ এখান থেকে বিপুল পরিমাণ চাল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এর পাশাপাশি মেকং নদী পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্যপূর্ণ একটি নদী। এখানে প্রায় 1100-টিরও বেশি মাছের প্রজাতি পাওয়া যায়। অ্যামাজন নদীর পরেই এটিকে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বায়োডাইভার্সিটি নদী হিসাবেও ধারণা করা হয়। প্রতি বছর বিজ্ঞানীরা এই নদীর অঞ্চল থেকে নতুন নতুন প্রাণী আবিষ্কার করেন। নাম্বার 3, কঙ্গো নদী। আফ্রিকার গভীর জঙ্গল, অজানা প্রাণী এবং রহস্যময় অন্ধকারের মাঝখান দিয়ে প্রবাহিত হয় কঙ্গো নদী। এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী, গভীর এবং ভয়ঙ্কর নদীগুলোর একটি। নদীটির দৈর্ঘ্য প্রায় 4700 কিলোমিটার। এটি আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী এবং পৃথিবীর সবচেয়ে বৃহৎ নদী। কিন্তু কঙ্গো নদীর সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে এর গভীরতা। এটি পৃথিবীর সবচেয়ে গভীর নদী হিসেবে আজও পরিচিত।
কিছু কিছু স্থানে কঙ্গো নদীর গভীরতা প্রায় 220 মিটারেরও বেশি। এত গভীর যে বিজ্ঞানীরা এখনও এর সম্পূর্ণ তলদেশ পুরোপুরি গবেষণা করতে পারেননি। কঙ্গো নদীটির উৎপত্তি হয়েছে ইস্ট আফ্রিকান রিফট অঞ্চলের পাহাড়ি এলাকা থেকে। এরপর এটি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, রিপাবলিক অব কঙ্গো এবং মধ্য আফ্রিকার বিশাল জঙ্গল অতিক্রম করে শেষ পর্যন্ত আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশে যায়। এই নদীর বেসিন বা অববাহিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট অঞ্চল তৈরি করেছে। অ্যামাজন রেইন ফরেস্টের পর কঙ্গো রেইন ফরেস্ট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট। এই জঙ্গলকে আর্থ সেকেন্ড লাঞ্চ বলা হয়, কারণ এই বিশাল বনভূমি পৃথিবীর বিপুল পরিমাণ কার্বন শোষণ করে। কঙ্গো নদীর আশেপাশের জঙ্গল এতটাই ঘন যে অনেক জায়গায় সূর্যের আলো পর্যন্ত পুরোপুরি পৌঁছায় না। এই কারণেই এই জঙ্গলকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জঙ্গলগুলোর একটিও ধরা হয়। এই নদী এবং জঙ্গলে রয়েছে অসংখ্য বিপজ্জনক প্রাণী। এই নদীতে পাওয়া যায় বিশাল নাইল ক্রোকোডাইল, হিপ্পোপটেমাস এবং বিষাক্ত সাপ। বিশেষ করে হিপ্পোপটেমাস আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক প্রাণীগুলোর একটি। প্রতি বছর আফ্রিকায় শত শত মানুষ এই হিপোর আক্রমণে মারা যায়। এছাড়াও কঙ্গো নদীতে রয়েছে গোলিয়াথ টাইগার ফিশ নামের এক ভয়ঙ্কর মাছ। এই মাছকে অনেকেই রিভার মনস্টারও বলেন। এই মাছের ধারালো দাঁত অনেকটা হাঙরের মতো। আরও ভয়ের ব্যাপার হচ্ছে কিছু গোলিয়াথ টাইগার ফিশ প্রায় 50 কেজিরও বেশি বড় হয়ে থাকে। স্থানীয় মানুষরা বিশ্বাস করেন কঙ্গো নদীর গভীরে এখনও অজানা প্রাণী লুকিয়ে থাকতে পারে। কিছু উপজাতিরা দাবি করেন জঙ্গলের গভীরে ডাইনোসরের মতো বিশাল প্রাণী তারা দেখেছেন, যদিও বিজ্ঞানীরা এর কোনো সঠিক প্রমাণ পাননি। রহস্যের পাশাপাশি এই কঙ্গো নদী ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম অধ্যায়ের সাক্ষী। উপনিবেশিক আমলে এই নদী ব্যবহার করে ইউরোপীয় শক্তিগুলো আফ্রিকার সম্পদ লুট করত। বিশেষ করে বেলজিয়ামের রাজা কিং লিওপোল্ড II এর শাসন ছিল অত্যন্ত নিষ্ঠুর। লাখ লাখ আফ্রিকানকে জোরপূর্বক শ্রম দিতে বাধ্য করা হয়েছিল তার আমলে। রাবার এবং হাতির দাঁত ব্যবসার জন্য কঙ্গো অঞ্চল ব্যবহার করা হতো। এই সময় অসংখ্য মানুষ নির্যাতন এবং হত্যার শিকার হয়। জোসেফ কনরেডের বিখ্যাত উপন্যাস হার্ট অব ডার্কনেস কঙ্গো রিভারকে কেন্দ্র করে লেখা হয়েছে। এই বইয়ে আফ্রিকার অন্ধকারের বাস্তবতা তুলে ধরা হয়েছে। বর্তমানে কঙ্গো নদী আফ্রিকার অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। হাজার হাজার মানুষ এই নদী পথ ব্যবহার করে যাতায়াত করে। অনেক এলাকায় রাস্তা না থাকায় নদী তাদের একমাত্র যোগাযোগ ব্যবস্থা। নৌকায় সেখানে মানুষের মূল জীবনরেখা। নাম্বার 4, গঙ্গা নদী। ভারতীয় উপমহাদেশের ইতিহাস, ধর্ম এবং সভ্যতার সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে গঙ্গা নদী। এই নদী শুধু একটি পানির ধারাই নয়, বরং কোটি কোটি মানুষের বিশ্বাস এবং আবেগের প্রতীক। গঙ্গা নদীর দৈর্ঘ্য প্রায় 2525 কিলোমিটার। এটি ভারত এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদী ব্যবস্থা। এই নদীটির উৎপত্তি হয়েছে ভারতের হিমালয়ের পর্বতমালার গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে। বরফ গলে তৈরি হওয়া ছোট স্রোত ধীরে ধীরে বিশাল নদীতে পরিণত হয়। নদীটি উত্তর ভারতের বিশাল সমভূমি অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশ করার পর এই নদীটির নাম হয় পদ্মা নদী এবং শেষ পর্যন্ত এই গঙ্গা নদী বে অব বেঙ্গলে গিয়ে মিশে যায়। গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ অঞ্চল। এই নদীর অববাহিকায় প্রায় 40 কোটিরও বেশি মানুষ বসবাস করেন। এটি পৃথিবীর সবচেয়ে জনবহুল নদীর অববাহিকাগুলোর একটি। হাজার বছর ধরে গঙ্গা নদীর তীরে অসংখ্য সভ্যতা গড়ে উঠেছে। অনেক ঐতিহাসিক শহর এই নদীর আশেপাশে তৈরি হয়েছে। বিশেষ করে বানারসি পৃথিবীর অন্যতম প্রাচীন শহর। হিন্দু ধর্মে এই শহর অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই কারণেই ভারতে এই নদীকে মাদার গঙ্গাও বলা হয়। গঙ্গা নদী শুধু ধর্মীয়ই নয়, অর্থনৈতিকভাবেও ভারত এবং বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের বিশাল কৃষিখাত এই নদীর ওপর পুরোপুরি নির্ভরশীল। ধান, গম, আখ এবং বিভিন্ন শস্য উৎপাদনে গঙ্গা বেসিন বিশেষ ভূমিকা পালন করে। এই অঞ্চলকে ভারতের খাদ্য ভাণ্ডারও বলা হয়। এছাড়াও নদীতে রয়েছে অসংখ্য প্রাণীর বসবাস। বিশেষ করে গঙ্গা রিভার ডলফিন অত্যন্ত বিখ্যাত। এই বিরল ডলফিন বর্তমানে বিপন্ন প্রাণীর তালিকায়ও রয়েছে। এছাড়াও এই গঙ্গা নদীতে রয়েছে কুমির, কচ্ছপ এবং বিভিন্ন প্রজাতির মাছ। কিন্তু বর্তমানে গঙ্গা নদী বড় পরিবেশগত সংকটে রয়েছে। এটি পৃথিবীর অন্যতম দূষিত নদীগুলোর একটি হিসাবে আজও ধরা হয়। কারখানার বজ্র, প্লাস্টিক এবং পয়ঃনিষ্কাশনের ময়লা সরাসরি নদীতে ফেলা হয়। এর ফলে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। গঙ্গা নদী বর্ষাকালে ভয়ঙ্কর বন্যা সৃষ্টি করে। বিশেষ করে বাংলাদেশ এবং উত্তর ভারতের অনেক এলাকা পানির নিচে তলিয়ে যায়। তবুও এই নদী ছাড়া দক্ষিণ এশিয়ার সভ্যতা কল্পনাই করা যাবে না।
কারণ গঙ্গা শুধু একটি নদী নয়, এটি ইতিহাস, ধর্ম এবং মানুষের মূল আত্মার অংশ। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।